গেছিলাম ঘুরতে, কিন্তু ঘুরতে গিয়ে এইরকম বিপদের সম্মুখীন হব সেটা কখনো ভাবতে পারিনি। এখানে আমাদের যা অবস্থা হয়েছিল সেটা কান্না করার মতো। কিন্তু এত বিপদে কিভাবে পড়লাম সবটাই জানবে তোমরা। তো হেই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডি হওয়া শুরু করেছি, কারণ আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেটা তোমরা ভিডিওতে জানতে পারবে। তো আমরা সবাই বেরিয়ে গেলাম, এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা রেডি। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি গাইস। দেখো আকাশটা অনেক পরিষ্কার ছিল, আজকে অনেক রৌদ্র ছিল। আর আমাদের সাইডে তো এখন যেহেতু গরম, তো গরম মানে জানো কতটা গরম। তো এই গরমের থেকে নিস্তার পেতে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো এই দেখো আমরা মাথাভাঙা থেকে যাচ্ছি। তো এদিকে আমাদের বাংলাদেশ বর্ডার, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি গাইস। তো আমার মতে কে কে তোমরাও ঘুরতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা তারপরে একটা চলে গেলাম একটা হোটেলে। তো এখানে গিয়ে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। আর বাইরে দেখো কি রৌদ্র, আর এদিকে দেখো এদেরকে। এই যে আমাদের বড় অতিথি। তো এরপর আমরা খাবার শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়ি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর আমরা যাচ্ছিলাম ফরেস্টের মাঝখান দিয়ে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর যাচ্ছি গাইস। সত্যি বলতে যখন কোথাও যাওয়ার কোনো কথা হয় তখন সেই জায়গায় যতক্ষণ না পৌঁছোয় ততক্ষণ পর্যন্ত মনটা যেন মানতেই চায় না, মনে হয় যেন কখন পৌঁছবো উফ। তো তারপর ফাইনালি আমরা একটু পাহাড়ে উঠে এলাম। তো পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল বেশ চারিদিকটা ঠান্ডা ঠান্ডা। ওখানকার আমাদের এখানে যতটা গরম, পাহাড়ে যাওয়ার পর ওখানকার ওয়েদারটা একদমই অন্যরকম, অনেক মনোরম। আমরা এখন পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি, আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছু ফটো নেওয়ার জন্য। পাহাড়ে যাওয়ার ফটো নেব না, এটা কি করে হয়। আর সত্যি বলতে আমি যতটা না ফটো নিয়েছি তার থেকে বেশি আমি বসে বসে এটা উপভোগ করছিলাম। এখানে হাওয়াটা, এখানে গরমের থেকে যখন এখানে পাহাড়ে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এত ভালো লাগছিল। আর সত্যি বলতে চতুর্দিকে যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তারপর আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আবার ফরেস্টের মাঝখান দিয়ে। তো যাই হোক, ওখানে আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল না। তো আমরা চলে এসেছি এখন মিরিকে। তো আমরা মিরিকের লেকটাতে আমরা আগেও এসেছি মিরিকে, সেজন্য আমরা যাওয়ার পথে লেকটাতে ঢুকছি না, আমরা ফেরার পথে আমরা লেকটাতে ঢুকবো। তো তখন তোমাদের দেখাবো লেকটা। তো এখন আমরা মিরিকের উপর দিয়ে চলে যাচ্ছি। তো দেখো শহরটা খুব সুন্দর। তো মিরিকের শহরটা পেরিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি তাবাকশি। তো তোমরা কে কে গেছো কমেন্টের মাধ্যমে জানাবে তাবাকশি। তো তাবাকশি যাওয়ার পথে আমাদের রাস্তা আমরা ভুল করে ফেলেছিলাম। তো ভুল করে আমরা খুব একটা বাজে রাস্তায় আমরা ঢুকে গেছিলাম মাঝখান দিয়ে। তো যাওয়ার পরে যাই হোক, তারপর আমরা আবার সেখান থেকে অনেক কষ্ট মষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। অনেকের কাছে জিজ্ঞেস করে এসেছি। আমরা এমন একটা রাস্তাতে ঢুকে গেছিলাম, বিশ্বাস করবে না, না গাড়ি ঘোরানোর রাস্তা আছে, না সামনে যাওয়ার কোনো রাস্তা আছে। কি অবস্থায় যে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, আমি ওটা ভিডিও করতে পারিনি, কারণ সবারই একটু টেনশনে ছিল, আর আমি নিজেও টেনশনে পড়ে গেছিলাম যে এখান থেকে কী করে বেরোবো। তো সেই জন্য সেই জায়গাটা তোমাদের দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে। তো তারপর আমরা দেখো তাবাকশির রাস্তায় ঢুকে গেছি। তো এই রাস্তাটা আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যদি তোমরা কেউ গিয়ে থাকো বা সামনাসামনি দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। এই রাস্তাটা এত ভয়ানক ছিল যে মানে আমাদের গাড়িতে যারা যারা ছিল তাদের অবস্থা তো খারাপ হয়েই গেছে। খারাপ হয়েছে বলতে তাদের মানে নাকের জল চোখের জল এক জায়গায় হয়ে গেছিলো, এই অবস্থা। তো রাস্তাটা দেখো, এত ঘুরে নামতে হয় রাস্তাটা দিয়ে। অ্যাকচুয়ালি অনেকটা নিচের দিকে নামতে হয় তাবাকশি। তোমরা যারা গেছো তারা হয়তো জানবে, অনেকটাই নিচে নামতে হয়। তো তো রাস্তাটা অনেক ভয়ানক ছিল, কিন্তু সত্যি বলতে সাইডের যে ভিউ ছিল সেটা দেখে আমার ভয়টা অনেকটাই চলে গেছিলো।
তারপর আমরা যখন মোটামুটি নিচের দিকে চলে এসেছি তখন দেখো আমাদের গাড়ির অবস্থা। গাড়ির অবস্থা এতটা বাজে হয়ে গেছিলো, কারণ এতটা নিচে নামতে হয়, মানে গাড়ি ব্রেক করতে করতে নামতে হয়, তো সেজন্য গাড়ির চাকা দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছিল। তো এখান থেকে আমাদের হোমস্টে খুব একটা দূরে ছিল না, সামনেই ছিল, কিন্তু গাড়িটা এমন জায়গায় দাঁড় করাতে হলো আমাদের এখানে। তো আমাদেরকে বলছিল যে ঘন্টাখানেক রেস্ট করতে হবে, তো ঘন্টাখানেক রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো ওখানে আমাদের ঘন্টাখানেক লেট হয়ে গেছিলো। তো তারপর আমরা এই দেখো আমাদের হোমস্টের মালিক গেল। তো যাই হোক, ওই দাদাকে অনুসরণ করতে করতে আমরা যাচ্ছিলাম তার পেছন পেছন। আর এইদিকে দেখো এত সুন্দর নদীটা চলে যাচ্ছে, তার ওপর দিয়ে ব্রিজ, ছোট ছোট ব্রিজ, এরকম ব্রিজ অনেকগুলো ছিল, এরকম ছোট ছোট ব্রিজগুলো। তো রাস্তাটা এখানে একটু খারাপ ছিল রাস্তাটা, এমনি যতটা আমরা নিচের দিকে নেমে এসেছিলাম ওই জায়গাটার রাস্তাটা মোটামুটি ভালো ছিল, যার জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি, কিন্তু এই রাস্তাটা কিছুটা একটু খারাপ ছিল। তো তারপর যাই হোক আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে চলে আসি। তো দেখো হোমস্টেটা খুব সুন্দর, আর রুমগুলো জাস্ট ওয়াও। রুমগুলোর ভেতরটা যাই হোক তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো বাইরেটা প্রথমে, এখন দেখো রুমের ভেতরটা একদম ঝাঁ চকচকে, একদম ঝাঁ চকচকে রুম, আর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এরকম ঝাঁ চকচকে একটা বাথরুম। তো যাই হোক এখন অনেক টায়ার্ড, তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো যে এরপর আমরা কী কী করলাম, সন্ধ্যেতে কী কী করলাম, রাতে কী কী করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।